নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি নিরামিষ দই ভেন্ডি। এই রেসিপিটা রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমি ভেন্ডিগুলোকে আগে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, তারপর ভেন্ডির মাথার দিকটা আর পেছন দিকটা কেটে ফেলে দিয়েছি। আর ভেন্ডিগুলো যেহেতু মাঝারি সাইজের, আমি গোটা গোটাই রেখেছি। কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে নিলাম। আর রান্নাটা আমি অল্প তেলে করব বলে একবারে ভেন্ডিগুলো ভেজে একবারেই রান্নাটা করে ফেলব। ভেন্ডিগুলোকে কম আঁচে ভেজে নেব, যাতে ভেন্ডির সবুজ রঙটা বজায় থাকে। বেশি আঁচে ভাজলে, কড়া করে ভাজলে দেখতে কালো হয়ে যাবে, ভালো লাগবে না অতটা। এখনও ভাজাটা পুরো হয়নি, এই সময় দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর হাফ চামচ হলুদ। একবার ভালো মতো নেড়ে দিচ্ছি, যাতে হলুদ আর নুনটা ভেন্ডির গায়ে ভালো মতো লেগে যায়। এইভাবে কম আঁচে ভাজলে ভেন্ডির সবুজ রঙটা বজায় থাকবে। এদিকে আমি মশলাটা তৈরি করে নিয়েছি 1 চামচের কম কালো সর্ষে। এখানে তোমরা হলুদ সর্ষেও নিতে পারো। 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ পোস্ত আর শুকনো লঙ্কা আন্দাজ মতো, আর হাফ চামচেরও কম জোয়ান। এই মশলাগুলো আগে আমি শুকনো গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো। টমেটোটা বড় ছিল তাই অর্ধেকটা নিলাম, আর টক দই ব্যবহার করব। এবার নিয়েছি হাফ কাপ টক দই। যেটুকু টক দই কাপে লেগেছিল জল দিয়ে ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার ভালো করে পেস্ট করে নিচ্ছি। মশলাটা তৈরি হয়ে গেছে। এবার মশলাটা রেখে দিয়ে আমি দেখে নিচ্ছি ভেন্ডিটা কতটা ভাজা হয়েছে। দেখো বন্ধুরা, ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, অথচ সবুজ রঙটা সুন্দর রয়েছে। এবার আমি মিক্সিং জারে করে রাখা মশলাটা ভেন্ডির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা আমি 2 মিনিট খানেক আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর জল দেব। মিক্সিং জারে লেগে থাকা মশলাটা ধুয়ে আমি জল দিয়ে দেব, কিন্তু তার আগে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দেব। মিক্সিং জারে লেগে থাকা মশলাটা ভালো মতো ধুয়ে নিলাম, ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। খুব বেশি জল এতে লাগবে না, কারণ ভেন্ডিটা ভাজতে ভাজতে তো প্রায় সেদ্ধ হয়েই গেছে। আর একটু জল দিয়ে মিনিট 2 রান্না করে নিলেই রান্নাটা হয়ে যাবে। একবার ভালো মতো নেড়ে দিলাম। আর নুনটা আমি একটু টেস্ট করে নিলাম, নুনটা ঠিকই আছে, আর দেওয়ার প্রয়োজন নেই। তৈরি হয়ে গেছে নিরামিষ দই ভেন্ডি। এই রান্নাটা করতে খুব কম সময় লাগে, আর নুন ঝাল সবই ঠিক আছে। আমি স্বাদটা ব্যালেন্স করার জন্য একটা সুগার ফ্রি দিয়েছিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।